দিস ইজ টু মাচ বিএনপি। না আপনি মানে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই বলে যে আপনি বিএনপিগিরি করবেন, আমরা কিন্তু সেটা মেনে নেব না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কিন্তু মেনে নিবে না ভাইয়া। দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। বিএনপি কি দিন দিন আসলেই তাদের জনপ্রিয়তা হারাচ্ছে? হিরো আলমের কাছে পরে আসবো, বগুড়ায় পরে আসবো, আগে বরগুনায় চলে যাই। একটু বরগুনায় চলে যাই। ভেরিফাইড চ্যানেল 24 নিউজ, আপনারা ঢুকে দেখবেন চ্যানেল 24 নিউজ। এখানে ভিডিওটা একটু জাস্ট প্লে করি, আগে ক্যাপশনটা একটু পড়ে নেই। বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে প্রকাশ্যে লাঞ্ছিত করলো বিএনপি নেতার ছেলে। এখন সত্য মিথ্যা আপনারা জাস্টিফাই করবেন, ভিডিও ফুটেজ আছে, আমরা একটু দেখি। দেখলে বিএনপির যারা নেতাকর্মী আছে, বিএনপির টপ লেভেলের যারা নেতাকর্মী আছে, তারা লজ্জায় মুখ ঢাকবে। এক মুরব্বীর চোখ থেকে চশমা ফেলে দেওয়া হয়েছে। এই বছর একজন মুরব্বীকে দেখেন এই দেখেন, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস ম্যান। মানে দাদার বয়সী মানুষকে এভাবে অপমানিত, লাঞ্ছিত করার কিছু নাই তো, করার কোনো মানি হয় না তো ভাই। এরপরে চলে আসেন, এটা বিএনপির এই যে এরিয়ায় ঘটনা ঘটছে ওই এরিয়ার বিএনপির নেতাকর্মীদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। আপনারা না মার্কেটে দেখেন একটা কথা কিন্তু অলরেডি উঠে গেছে যে একটা স্বৈরাচার সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, আপামর জনতা মিলে একটা স্বৈরাচার সরকারকে কিন্তু পতন ঘটাইছে। অতি শীঘ্রই আরো একটা দলের পতন ঘটবে। কোনটা সেটা আপনারা মনে মনে ভেবে নেন। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেইটাই। এরকম একটা কথা কিন্তু আসছে, উঠে আসছে। কেন কেন উঠে আসবে এরকম কথা? ব্যাকডেটের রাজনীতি আপনারা আর করিয়েন না। অপমান, লাঞ্ছিত, অন্যের ভূমি দখল করা, ভূমিদস্যু করা, অন্যের বিজনেস নিজে ছিনায় আনা, অন্যের গাড়ি নিজে চালানো, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান কেনানো, বাপের দাদার বয়সী মুরব্বীকে চশমা ছুঁড়ে ফেলা, অপমান করা, লাঞ্ছিত করা, প্রতিহিংসার রাজনীতি করিয়েন না। যে রিস্কাওয়ালা উনিও এখন প্রতিবাদ করতে শিখে গেছে। এবার চলে আসেন হিরো আলমের কাছে। হিরো আলমের আমি ফুটেজ কোনো এখনো নামাই নাই, হিরো আলমের ফুটেজ কোনো আমি রাখি নাই, মোবাইল পিছনে রেখে দিই। হিরো আলমের ভিডিও আপনারা দেখছেন এবং চ্যানেল 24 দেখবেন, আরো নাগরিক টিভিতে, হ্যাঁ নাগরিক টিভিতে আমি দেখছি। হিরো আলমের অভিযোগ কি যে বিএনপির নেতা কর্মী তাকে হচ্ছে গিয়া তারেক রহমানকে তুমি ব্যঙ্গ করে কথা বলছো, সেই জন্য তাকে আদালত বগুড়ার আদালতকে আনতে তাকে লাত্তানো হয়েছে, কান ধরাইয়া উঠবাস করানো হয়েছে। আমরা হিরো আলমকে কান ধরাইয়া উঠবাস করানোর জন্য দেশ স্বাধীন করছি। একজন মানুষকে নিয়ে যদি, একজন সম্মানিত মানুষকে একজন নিম্ন শ্রেণীর মানুষ যদি ব্যঙ্গ করে, বিচার হবে, সালিশি হবে, কথা হবে, 10 জন বসবে, সুন্দর সমাধান হবে। সেজন্য আপনি আইন হাতে তুলে নেবেন, আপনি কান ধরায় উঠবাস করাবেন। বাস্তবতা, সত্যতা জানি না। যে ভিডিও ফুটেজ ওখানে এরকম কথা, কোনো কথা শুনি নাই যে বিএনপি বলছে যে মানে ওই জায়গার লোকজন বলছে তুই তারেক রহমানকে এটা বললি কেন, এরকম কথা শুনি নাই। হিরো আলম নিজ থেকে বলছে আমাকে তারেক রহমানের কথাই বলে আমাকে মারধর করছে। হিরো আলমের কথা ধরে যদি কথা বলি যে বিএনপির লোকজন তাকে হামলা করছে, দিস ইজ টু মাচ। এইবার আসি আমরা ভিতরের গল্পে, যে কথার পরেও কথা থাকে। আমাদের গভীরে যেতে হবে যে এই মানুষগুলো আওয়ামী লীগের হতে পারে, তারা বিএনপির নাম বলে তারা হামলা চালাইছে বিএনপিকে দোষারোপ করার জন্য, বিএনপির মান সম্মান ছোট করার জন্য, বিএনপিকে হ্যাও করার জন্য। ভিডিও ফুটেজ আছে। ওই এরিয়ার বগুড়ার ওই এরিয়ার বিএনপির দায়িত্বে যারা আছেন, আপনারা মামলা করেন, আপনাদের দলকে ছোট করার জন্য আপনারা আইনে যান, গিয়ে ওই ভিডিও ফুটেজে যেই যে লোক আছে নিয়ে আসেন, বসান। তারা আসলেই বিএনপির লোক কিনা, নাকি তারা অন্য কোনো লোক, অন্য দলের লোক আপনার দলকে ছোট করার জন্য এটা করছে, আপনার দলকে ছোট করার জন্য দেশবাসীর কাছে এই গল্প সাজাইছে, এটা আপনাদের দায়িত্ব এখন। কিন্তু রিসেন্টলি কিন্তু বিএনপি আপনাদের বিপক্ষে কিন্তু মানুষ এই সময় কথা বলতেছে। যেভাবে আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল, দিন দিন কিন্তু মানুষ আপনাদের প্রতি বিরক্ত হচ্ছে। প্রথম যে ভিডিওটা দেখালাম বরগুনায়, মুরব্বীকে সেখানে চশমা ফেলাই দেওয়া হয়েছে, টানা হেঁচড়া করা হচ্ছে, কে করতেছে? বিএনপির নেতার ছেলে করতেছে। হোয়াট ইজ দিস ভাইয়া?
আমরা টানাটানির জন্য, আমরা ধরাধরির জন্য, গুম খুনের জন্য, আমরা অপমানের জন্য, লাঞ্ছিতের জন্য, আমরা ঠেসাঠেসির জন্য, ধাক্কাধাক্কির জন্য তো দেশ স্বাধীন করি নাই। এই দেশ শুধু আপনি আমি স্বাধীন করি নাই, এই দেশ আপনারাও স্বাধীন করছেন। এই দেশে এই স্বাধীনের মুহূর্তে, এই যুদ্ধের কালে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, জঙ্গি বলেন, আপনি মুসলিম বলেন, আপনি ধনী গরিব, আপনি যাই বলেন না কেন, আপনি মেয়ে বলেন, ছেলে বলেন, বাচ্চা বলেন, সবাই রাস্তায় নামছে। তো কি জন্য নামছে? আর একটা দলকে টানাহেঁচড়া করার জন্য, আর একটা দলে এসে আবার সেই স্বৈরাচারগিরি কায়েম করবে, সেই জন্য স্বাধীন করছে? কখনো না। এবার আমরা শান্তি চাই, স্পষ্ট কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া, আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার। শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াইছে মানুষ, আপনারা এসে যদি আবার সেম কাহিনী করেন, আপনারা আসেন নাই তো। এই বাংলার মাটিতে সুষ্ঠু নির্বাচন হবে এখন। এই অন্তর্বর্তীকালীন সরকার আজীবন থাকার জন্য তো আসে নাই, নির্বাচন হবে। কিন্তু আপনারা যদি এভাবে করেন, আপনারা টিকবেন না। এটা আপনাদের রিমেম্বার দিস, এক্সক্লুসিভলি ভাবে আপনি রিমেম্বার রাখেন এটা। নট অনলি ইউ বাট অলসো অ্যানাদার পার্টি। যেই এক না একতন্ত্র কায়েম করতে আসবে, এভাবে অপমান করবে, অন্যের ধন সম্পদ নিবে, ছিনাইয়া অন্যের ভূমি নেবে, হেডাম দেখাবে, বল প্রয়োগ করবে, পুলিশকে নিজের করে নিবে, টিকতে পারবে না। না, টিকতে পারবে না। হাসিনা টিকাইতে পারে নাই, হাসিনা টিকাইতে পারে নাই। মানে বিএনপি কি আসলেই দিন দিন তাদের জনপ্রিয়তা হারাচ্ছে? বিএনপির কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের জনপ্রিয়তা আছে, আপনারা স্মার্ট রাজনীতি করেন, আপনারা দেখছেন সচক্ষে হাসিনার পতন, আপনারা সাফার করছেন। আমরা তো শুক্রে শুক্রে 8 দিন যুদ্ধ করছি, আপনারা তো 16 বছর সাফার করছেন, জেল কাটছেন, জুলুম কাটছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, বাচ্চা মাইয়া দেখতে পারেন নাই, আয়না করে থাকছেন। আমাদের চেয়ে আপনারা বেশি সাফার করছেন, ট্রু। বাট সেই জিনিস যদি আপনারা আবার কায়েম করেন, দিস ইজ নট সেম। তাহলে কিন্তু জিনিসটা সেম হয়ে যাবে। সেম জিনিস করিয়েন না। মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। আপনি সেম জিনিস করলে আপনাকেও মানুষ টিকতে দিবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া।